হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং টু ইনস্টা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা হতে চলেছে দারুণ। সেটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে, মানে বার্নপুরে। এখন বাজে প্রায় 4:45। এবার আমরা একটু বিকেলেই এসেছি, কেননা এখন সন্ধে হলেই ঝড় বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি চলে এসেছি বলে আমাদের বেশ খিদেও পেয়েছে। ছেলে মেয়ে দুটো অনেকক্ষণ হলো খেয়েছে, ওদেরকে কি একটু খাচ্ছিস কিছু বাবা তুই? খাইয়ে দিই। আর কি তাই? এখন মা আমাদেরকে একটু মুড়ি, বেগুনি, সিঙাড়া দিল খেতে। সিঙাড়াটা দারুণ, এখানে চাটনিটা ভীষণ সুন্দর করে। রান্না করতে কাকি রাখতে না? তোমরা কি রান্না করবি? পাবদা মাছের ঝোল আর কিছু না। কাকি দিয়েছিল ডালটা। গুড মর্নিং সবাইকে। তার কারণ কালকে রাত্রিবেলা আর ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে হলো জামাই ষষ্ঠীর দিন আর কি। আমরা সবাই এখন ষষ্ঠী তলায় যাব। আর আমার ছেলে মেয়ের ছোটোবেলায় একটা মানত ছিল যে আমি মা ষষ্ঠীকে মালা পরিয়ে দেব। তো চলো, এখন আমি রেডি হব স্নান টান করে। আর আমার মামাও যাবে, মামারও একটা মানত ছিল, মামাও একটা মালা দেবে, মায়ের গায়ে জড়িয়ে দেবে। আমি আর মামা মিলে আগে মালাটাকে পরিয়ে আসবো, তারপর ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আবার যাব। ওই যে জল ভরছে, আমি এখন স্নান করব সকালবেলা। সোনুও উঠে গেছে, যত তাড়াতাড়ি পারি পুজোটা দিয়ে চলে আসবো, তার কারণ ভীষণ গরম। ছেলে মেয়েরাও অস্থির করবে, এসে আবার রান্নাবান্না আছে। তো চলো, দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। সোনু স্নান করবে। আর এই দেখো মালাটা, এই মালাটাই আমি এখন দিতে যাব, মানে মাকে পরিয়ে দেব আর কি। আমি আর মামা এখন যাব, আর ছেলে মেয়ে সোনুর সাথে রেডি হয়ে বসে থাক। আমি পরে এসে আমি, মা, সোনু, ছেলে মেয়ে, দিদা সবাই যাব। ওই যে দেখো আমাদের মালাটা পরানো হয়ে গেছে। ওই যে গাঁদা ফুলের মালাটা, ওটা হলো মামা দিয়েছে, আর রজনীগন্ধার মালাটা আমি পরিয়ে দিয়েছি। পরাতে ভীষণ অসুবিধা হচ্ছিল, মানে পরানোই যাচ্ছিল না, কেননা গাছটা তো ভীষণ মোটা গাছ, মানে অনেক বছরের পুরনো। আমি ছোট্টবেলার থেকে দেখে আসছি যে এই গাছেই আমার মায়েরা, দিদারা সব পুজো দিতে আসে ষষ্ঠীর দিনে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছটা কত উঁচু, কত বড়, পুরনো। তো যাই হোক, এখন চলো ছেলে মেয়েকে গিয়ে নিয়ে আসি। চলো এবার পুজো শুরু হবে। দেখো গাছতলায় প্রচুর লোকের ভিড় জমে গেছে, কেননা প্রচুর পাড়া থেকে এখানেই মানুষ পুজো দিতে আসে। তার কারণ এই গাছটা অনেক বছরের পুরনো। এই গাছটাতে আমি ছোট্টবেলা থেকে, বললাম না যে আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি যে এই গাছটাই আমার মা, দিদারা সবাই পুজো টুজো দিতে আসে। তো এখন আমিও আসছি, আমার ছেলে মেয়ে হয়েছে, আমিও এখানেই পুজো দিতে এসেছি এবার। তো ছেলে মেয়ে গাছে প্রণাম করে, মাকে প্রণাম করে বাড়িতে চলে গেছে। ওরা আর এখানে থাকতে পারলো না, প্রচণ্ড গরম পড়ছে, আর থাকতেও চাইছে না, বারবার আমার কাছে যাবে যাবে করছে। কিন্তু ওখানে তো প্রচণ্ড ভিড়, ওর মধ্যে যাওয়া যাবে না। ওর জন্য সোনুকে বললাম, সোনু তুই ওদেরকে নিয়ে বাড়িতে চলে যা,
আমরা পুজো দিয়ে একবারে বাড়িতে যাব, কেননা এখানে এখনও পুজো হবে, তারপর ঠাকুরমশাই প্রত্যেকে ধরে ধরে অঞ্জলি দেওয়াবে। এখানে এসে অনেক পুরনো মানুষের সাথে দেখা হয়, তার কারণ আমি তো এসে খুব একটা থাকিও না, বেরোইও না, আর না মানে দেখাও হয় না অনেকের সাথে। এসে আমার কখনোই সেরকমভাবে থাকা হয় না, তো অনেকের সাথে দেখা হলে ভালোও লাগে, মনও ভালো লাগে। তো চলো এখন আমরা পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে টিয়ে নিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। মা বাইরের দিকটা সামলাবে আর আমি রান্নাবান্নাটা করে নেব, কেননা মায়েরও ভীষণ শরীরটা খারাপ। তাই জন্য আমি মাকে বললাম যে আমি রান্নাবান্নাটা সেরে নেবো, তুমি বাইরের কাজকর্মগুলো করে নিও। তো এখন পুজো হয়ে গেছে, আমরা এখন সবাই অঞ্জলি দেব। তো পুজো আমাদের কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাচ্ছি। আমরা পুজো দিতে গেছিলাম বেশি একটা দূরে না, এই জাস্ট ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে দোকানগুলো, ওখানেই আমাদের বাড়ির রাস্তা। আর এই একটুখানি ঘুরেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে বাঁদিকে ডান দিকে নেমে গেল, ওই পুকুরের ধারেই মা ষষ্ঠীর গাছ, ওখানেই গেছিলাম পুজো দিতে। মা বাড়িতে এসে ঘরের ঠাকুরকে একটা ধূপ দিয়ে দিল, এরপর সব রান্নাবান্না আমি করব। তো ছেলে মেয়ে বাড়িতে চলে এসছে, আগেই বলেছিলাম। তো দেখো মা জামাই ষষ্ঠীর জন্য সব কিছু ফল টল কেটে রেডি করে ফেলেছে, 5 রকমের ফল, চিড়ে, মুড়ি, মুরগি, মিষ্টি, দই, এই সব। আর এটা তো হলো আমাদের বাড়ির নতুন জামাই আর কি। তো যাই হোক, আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, শাক ভাজা, আর মাটন কষা, আর ছিল মিষ্টি, দই, এই বাস এগুলোই ছিল। আর যেই ফল ফলাদি এগুলো তো ছিলই, জামাই ষষ্ঠী ওটা স্পেশাল, ওগুলো তো নিয়মকানুনের মধ্যেই পড়ে। তো আমরাও সবাই খেয়ে নিই। তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে নিয়ে ওর বাবা এখন ঘুমিয়েছে, আর আমি এখন রীতিমতো ভিডিও করছি, দেখতেই পাচ্ছ। তো দেখো 3 জন মিলে একদম বিভোর ঘুম, দারুণ ঘুম দিচ্ছে। তো ঠিক আছে, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, চলো আমিও গিয়ে একটু শুই, আমারও শরীরটা ভালো লাগছে না। তার কারণ আমি আজকে তো কিছুই খাইনি, আমিও ষষ্ঠী করি ছেলে মেয়ের জন্য। তো যবে থেকে ছেলে মেয়ে হয়েছে মা বলেছে এবার কিন্তু ষষ্ঠীটা শুরু করতে হবে, তার আগে করতাম না, মাই করতো। তো এখন আমি একটু শুই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ষষ্ঠীর ব্লগটা পুরোপুরি যদিও কমপ্লিট হলো না, আমি পার্ট 2 করে আবার আপলোড করে দেবো। আজকের মতো টাটা।